হ্যালো বন্ধুরা, পাইসোলজার্সের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ভৌত জগত পরিমাপের পর্ব 5 নিয়ে কথা বলবো। এই পর্বে আমরা বিগত পর্ব ক্লাসগুলো যারা দেখে আসোনি তার আগে ক্লাসগুলো দেখে আসো, তারপরে আজকে ক্লাসটি করবে। চলো আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমরা আগের ক্লাসে যে আমরা আগের ক্লাসে যে বেসিকগুলো পড়েছিলাম তার উপর আগে ফার্স্টে কিছু ম্যাথ সলভ করি। চলো আগে আমরা ম্যাথগুলো কয়েকটা করি। প্রথমটি হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। নিরেটগুলোকে ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 প্লাস মাইনাস 0.002। এর মানে কি হয়ে যায়? এর মানে হচ্ছে এর রিয়েল দৈর্ঘ্যটা হচ্ছে আর আর 0 প্লাস মাইনাস 0.002 হচ্ছে এর পরম মান, যেটাকে আমরা ডেল আর দিয়ে প্রকাশ করব। ও ভর হচ্ছে 1 প্লাস মাইনাস 0.001। এখানে 1 হচ্ছে আমাদের প্রকৃত ভর, আর এখানে আমাদের 0.001 হচ্ছে আমাদের পরম ভর। তাহলে এখন আমাদের আয়তন বের করতে বলছে। আমরা যদি এইটার আয়তন বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আয়তন বের করার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। কারণ এটা একটা গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। কিন্তু এখানে একটু কথা আছে, দেখো এখানে কিন্তু সাথে প্লাস মাইনাস 0.02 আছে। আমরা এইটা তাহলে কেমনে বের করব? এই ম্যাথটা আমরা 2 স্টেপে করব। প্রথমে আমরা এর প্রকৃত ভর দিয়ে প্রকৃত ব্যাসার্ধ দিয়ে যেটা আয়তন আসে সেটা বের করে নিব। 4/3 ইন্টু পাই রাখলাম, যার মান 3.1416, আর আমাদের প্রকৃত ব্যাসার্ধ কত? 0.2 কিউ। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের কি আসে দেখো, 0.0335104 মিটার কিউ আসে। এখন আমাদের কি করতে হবে? আমরা তো প্রকৃত ভর পাইছি, এখন আমাদের লাগবে কতটুকু ত্রুটি হয়েছে, সে ত্রুটির অংশটুকু আমাদের বের করতে হবে। কারণ এখানে যেহেতু আমাদের প্লাস মাইনাস দিয়ে আছে, আমাদের আয়তনও তো প্লাস মাইনাস দিয়ে বের করতে হবে, তাই না? সো আমরা কি করব? আমরা জানি কি ডেল ভি বাই বি সমান এগুলো কনস্ট্যান্ট, যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, ইন্টু ডেল আর বাই আর। এখন যদি ভাই আমরা দেখো এই ডেল ভিটা রেখে 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু ভিটা যদি এই পাশে এনে ফেলি তাহলে কিন্তু দেখো আমরা ডেল ভি এর মানটা পেয়ে যাব। 3 ইন্টু ডেল আর বাই আর কত? দেখো ডেল আর এর মান হচ্ছে 0.002, আর আমাদের আর এর মান 0.2, আর বি এর মান দেখো কত পাইলাম? 0.0335104। এটা যদি এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি তাহলে কত আসে? 0.00105 এমকিউ। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের আয়তনটা হচ্ছে, প্রথমে দিব আমরা বি, তারপর প্লাস মাইনাস দিয়ে ডেল বি রাখবো। আমাদের বি এর মান কত? একটু এই পাশ থেকে লিখি কারণ এটা মানটা অনেক বড় আসবে। দেখো আমরা বি এর মান কত পাইছি? 0.0335104 প্লাস মাইনাস ডেল বি এর মান কত? 0.00105 মিটার কিউ। এইটাই হচ্ছে আমাদের আনসার। চলো এখন আমরা 2 নাম্বার ম্যাথটা দেখি। 2 নাম্বার ম্যাথে আমাদের কি বলছে? 2 নম্বর ম্যাথে বলছে আয়তন পরিমাপে ত্রুটি কত। আমরা কি জানি আয়তন পরিমাপে ত্রুটি কেমনে বের করে? আয়তন পরিমাপে আমরা কিন্তু ত্রুটিটা একবার বের করে নিছি, তাও একবার আমরা করি। ডেল বি বাই বি রাখবো, যেহেতু দেখো এখানে পাওয়ার আছে 3, তাই আমরা 3 সামনে দিয়ে ডেল আর বাই আর করব। ধরে নাও এখানে আমরা শতকরাই বের করব, কারণ যখনই বলবে তোমাদের আয়তন পরিমাপ ত্রুটি বের করতে, তোমরা ভেবে নিবে শতকরাই বের করতে বলছে। তাই আমরা একটা 100 দিয়ে গুণ করে দিব পার্সেন্টেজ আকারে। তাহলে আমাদের মানটা কি আসে? 3 ইন্টু ডেল আর এর মান দেখো কত দেওয়া আছে? 0.002, আর ডেল শুধু আর এর মান কত দেওয়া আছে? 0.2 ইন্টু 100%। ক্যালকুলেটর ব্যবহার করে যদি তুমি আনসারটা নির্ণয় করো দেখবে নামবে হচ্ছে 3%। চলো এখন আমরা 3 নাম্বার ম্যাথটা করি। এইগুলো একটু ছোট করে সাইড করে দিই, আমাদের 3 নাম্বার ম্যাথ করার জন্য তো জায়গা লাগবে না, যেহেতু আমরা 1 পৃষ্ঠাই দিয়ে ফেলছি। এইটা একটু ছোট করে সাইড করে দিলাম। এখন আমরা এই জায়গায় 3 নাম্বার ম্যাথ করব। আমাদের কি বলছে? ঘনত্ব পরিমাপের ত্রুটি। আমরা কি জানি ঘনত্ব সূত্র কি? র সমান এম বাই বি। তাহলে এইটা যদি পরিমাপে আমরা ত্রুটি বের করতে চাই তাহলে আমরা কি করব? ডেল র বাই র রাখবো, তারপরে আমরা ডেল এম বাই এম রাখবো, ডেল বি বাই বি রাখবো,
মাঝখানে কি রাখবো, সবসময় প্লাস দিব, নিচে থাকলেও প্লাস উপরে থাকলেও প্লাস। এখন দেখো আমাদের ডেল এম বাই এম এর মান কত, আমাদের ডেল এম এর মান হচ্ছে 0.001 আর এম এর মান হচ্ছে 1 প্লাস, আর দেখো আমরা ডেল বি বাই বি এর মানটা বের করে ফেলছিলাম 3%, যেহেতু এইটাও পার্সেন্টে নিছি এইটাও পার্সেন্ট নিব, আর এইটা যদি পার্সেন্টেই তাহলে আমাদের একটু আগে একটু সরাই দিই, এখানে যেহেতু পার্সেন্ট নিছি এখানেও একটা আমরা 100% করে দিব। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করে আমরা পাবো হচ্ছে 3.1%। এটা হচ্ছে আমাদের ঘনত্ব পরিমাপের ত্রুটি। সো আমরা 3টা ম্যাথে দেখছো কত ইজিলি করে ফেললাম। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আমাদের দেখো পরবর্তী ম্যাথে কি বলছে, একটি 1 প্লাস মাইনাস 0.02 মিটার দৈর্ঘ্যের, মানে আমাদের প্রকৃত দৈর্ঘ্য এল আর ডেল এল সমান কত দেওয়া আছে, সরি ডেল এল সমান দেওয়া আছে আমাদের 0.002 মিটার দৈর্ঘ্যের দড়িতে বেদে 0.2 প্লাস মাইনাস 0.1001 কেজি বরের বস্তুকে 10 প্লাস মাইনাস 0.003 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি কত, আমাদের কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি বের করতে হবে। আমরা প্রথমে জানতে হবে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্রটা কি। আমাদের কেন্দ্রমুখী বলের সূত্রটা হচ্ছে এফ সমান এম বি স্কোয়ার বাই আর। এইটা একটু মনে রাখতে পারো যে আমাদের কেন্দ্রমুখী, তো আমাদের কেন্দ্রমুখী বলের সূত্রটা আমরা কি জানি, এফ সমান এম বি স্কোয়ার বাই আর। এই সূত্রটা তোমরা কালকে বের করেছ সূত্রের প্রমাণের মাধ্যমে। সো এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব, ব্যবহার করে আমাদের ম্যাথটা সলভ করার ট্রাই করব। চলো আমরা ট্রাই করি। তো এইটা থেকে যদি আমরা কেন্দ্রমুখী বলে শতকরা বের করতে চাই আমাদের কি করতে হবে, ডেল এফ বাই এফ লিখতে হবে। ডেল এফ বাই এফ লেখার পরে কি, তারপরে আমরা দেখো উপরে কি আছে, ডেল এম বাই এম, তারপরে কি ডেল বি বাই বি, কিন্তু দেখো এখানে একটা 2 আছে, 2 সামনে আসবে প্লাস, তারপরে ডেল আর বাই আর হবে, সব জায়গায় প্লাস হবে। ডেল এম বাই এম যদি বের করতে চাই, ডেল এম এর মান কত 0.001 আর এম এর মান হচ্ছে 0.2, 2 ইন্টু ডেল বি এর মান কত দেখো দেওয়া আছে, ডেল বি বলতে এখানে কিন্তু ভাইয়া বেগকে বোঝানো হয়েছে। দেখো বেগের মান কত 0.003 আর নিচে কত 10, আর ডেল আর বাই আর আছে উপরে 0.002 আর নিচে কত 1। এখানে ডেল আর বাই আর দ্বারাই আমাদের আর বোঝাইছে, মানে ব্যাসার্ধ বোঝাইছে। তো চলো এখন আমরা যদি এই ম্যাথটা সলভ করি, ক্যালকুলেটর বসে মানটা কত আসে 0.76%। চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। একটা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.90 প্লাস মাইনাস 001 মিটার, পর্যায়কাল আমাদের পর্যায়কাল কত দেওয়া আছে, প্রথমে আমরা যদি এখানে যাবো কার্যকর ডেল এল, সরি এইটা আমাদের এল দেওয়া আছে আর এখানে আছে ডেল এল, আর পর্যায়কাল দেওয়া আছে টি, এখানে আছে ডেল টি। তাহলে আমাদের এখন অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। আমরা সূত্রটা যেন ভাইয়া কি শিখছিলাম, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাইতে কনস্ট্যান্ট, সো আমরা 2 পাই ধরবো না, তাহলে আমরা কি ধরবো 2 পাই ইন্টু এল হাফ ইন্টু জি মাইনাস হাফ। যেহেতু আমরা জি এরটা বের করবো, জি কে এক পাশে রাখবো, আমরা আগে ভাইয়া জি কে কি করবো, জি কে এক পাশে নিব। জি কে যদি এক পাশে রাখি, জি কে যদি ভাই আমরা এক পাশে রাখি, বাকিগুলোকে যদি অন্য পাশে রাখি, তাহলে কি পাবো টি ইন্টু 1/2 পাই ইন্টু ডেল হাফ। এখন যদি আমরা করি ডেল জি বাই জি, তাহলে আমরা কি পাবো, উপরে কি পাবো, আমরা উপরে পাবো, দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস হাফ আছে, কিন্তু আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে জি এরটা। তাই আমরা কি করবো, প্রত্যেকটাতে বর্গ করে দিব, টি স্কোয়ার ইন্টু 1/2 পাই হোল স্কোয়ার ইন্টু এল হাফকে বর্গ করলে এল থাকে। সো এখন যদি আমরা ডেল জি বাই জি বের করি,
তাহলে আমরা কি পাবো, ডেল জি বাই জি সমান 2 ইন্টু টি হাফ বাই টি, আর এইটুকু তো কনস্ট্যান্ট হবে না, একটা প্লাস চিহ্ন, ডেল এল বাই এল। এখন যদি আমরা ডেল জি বাই জি বের করি কি পাবো, 2 ইন্টু ডেল টি বাই টি কত আছে, 0.002, সরি 0. এখানে 0. একটা জিরো অতিরিক্ত আছে, এখানে দিতে ভুলে গেছি। আর নিচে আছে 0.2 প্লাস ডেল এল এর মান কত, 0.001, আর নিচে আছে 0.91। এইটা করার পর একটা 100 দ্বারা গুণ করে দেবো, কারণ আমাদের শতকরা বের করতে বলছে। তখন আমাদের মানটা কত আসে, 0.611%। এইভাবে তোমরা এই ম্যাথটা সলভ করতে পারো। এখন পরবর্তী ম্যাথটা দেখবো, একজন ছাত্রের পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড নির্ণয় করলো। অপরদিকে সে 0.101 কেজি ভরের বাটখারাকে স্প্রিং নিকটিতে ঝুলিয়ে দিল, যে দেখলো যে সেখানে 0.0980 নিউটন বল হয়েছে। তার পরীক্ষালব্ধ অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি কত? আমরা কি জানি ভাই, অভিকর্ষ ডাব্লিউ, এখানে দেখো ডাব্লিউ সমান দেওয়া আছে কত, 0.0980 নিউটন। আর যার সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান হচ্ছে এমজি। তাহলে আমরা বলতে পারি এমজি সমান 0.0980। তাহলে জি সমান কত বলতে পারি, জি সমান 0.980 বাই এম। এখানে আমরা এম এর মানটা দেখো কত জানি, এম এর মানটা দেওয়া আছে আমাদের 0.01। সো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি, তাহলে আমরা জি এর মানটা কত পাবো, 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি নির্ণয় করি, অভিকর্ষ ত্বরণ শতকরা ত্রুটি, তাহলে আমরা কি পাবো, আমাদের শতকরা ত্রুটি পাবো ডেল জি বাই জি ইন্টু 100%। আর আমরা ডেল জি সমান কি জানি, জি প্রাইম মাইনাস জি ইন্টু জি 100%। জি প্রাইম আমরা কত পাইছি দেখো, আমাদের প্রকৃত মানটা হচ্ছে 9.80, আর আমাদের দেওয়া আছে 9.81 মাইনাস 9.80, আর নিচে দেবো 9.80 ইন্টু 100%। তাহলে আমাদের মানটা কত আসে, 0.102%। এই 0.102% আমাদের ত্রুটি হয়েছে। এখন আমরা দেখব গ্রুপ ডাটা থেকে কিভাবে ইরর নির্ণয় করা যায়। ধরো তোমাকে আমি অনেকগুলো দৈর্ঘ্য দিলাম, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। এখন আমি তোমাকে বললাম যে এদের গড় ত্রুটি কতটুকু, তাহলে তুমি কেমনে বের করবে? প্রথমে আমরা বের করবো গড় মান। গড় মানকে এক্স বার দ্বারা লেখা হয়। গড় মান হচ্ছে আমাদের যতগুলো দৈর্ঘ্য দেওয়া হবে সেগুলো সব আমরা যোগ করব এক্স এন, আর যতগুলো যোগ করছি সেই এনটা নিচে বসাই দেব। এইটা হচ্ছে আমাদের গড় মানের সূত্র। এখন যদি বলি গড় ত্রুটি কত, এখন যদি আমরা বলি গড় ত্রুটি কত, গড় ত্রুটিকে ডেল এক্স প্রাইম দিয়ে লেখা হয়। গড় ত্রুটি হচ্ছে আমাদের প্রত্যেকটা থেকে তার আগেরটা বিয়োগ করব, প্রত্যেকটা থেকে তার আগেরটা বিয়োগ করব, যেখানে ডেল এক্স সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান, ডেল এক্স টু সমান এক্স থ্রি মাইনাস এক্স টু, এইভাবে বিয়োগ করব। বিয়োগ করে আমরা শুধু যোগের মান নিব, আমরা নেগেটিভ মান নিব না, এই জন্য আমরা একটা পরমান ব্যবহার করব। ডেল এক্স টু এইভাবে শুরু করে ডেল এক্স এন পর্যন্ত নিব, আর নিচে দিব এন। এটা হচ্ছে আমাদের গড় ত্রুটি সূত্র। এখন আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি। তারপর এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি ভাইয়া কিভাবে বের করে? প্রমাণ বিচ্যুতিকে মেইনলি প্রকাশ করা হয় ত্রুটির বর্গের ঘরমান বর্গমূল। আমরা যে গড় ত্রুটি পাইছি সেইটাকে যদি রুট করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতিকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি সমান হচ্ছে ভাইয়া, একটা রুট দিব, ডেল এক্স ওয়ানকে বর্গ করব, ডেল এক্স টুকে বর্গ করব, ডেল এক্স থ্রিকে বর্গ করব, এইভাবে ডেল এক্স এন পর্যন্ত বর্গ করে দিব, আর নিচে একটা এন দিব। এখন বুঝলাম। এখন হচ্ছে আমাদের শেষ একটা জিনিস আছে, সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। আমাদের লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। সম্ভাব্য ত্রুটি, সম্ভাব্য ত্রুটিকে মেনলি পি দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে 2d বাই √3 বাই এন।
আমাদের প্রমাণ বিচ্যুতিকে 2 গুণ করে নিচে √3n দ্বারা ভাগ করতে হবে, যেখানে আমাদের n হচ্ছে আমাদের পার্ট সংখ্যা। এখানে যত n আছে সব দ্বারা পার্ট সংখ্যাকে বোঝায়। কোনো তারের ব্যাসের মান 0.38 মিলিমিটার, 0.40 মিলিমিটার, 0.39 মিলিমিটার, 0.40 মিলিমিটার দেওয়া আছে। এখন আমাদের বলছে ব্যাসের গড় মান নির্ণয় করতে। এখন আমরা ব্যাসের গড় মান নির্ণয়ের জন্য আমরা কি সূত্র পড়ছিলাম? আমরা গড় মান নির্ণয়ের জন্য সূত্র পড়ছিলাম হচ্ছে, আমরা সবগুলোকে, এটাকে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, সবগুলোকে যোগ করে দিব 0.38 প্লাস 0.40 প্লাস 0.39 প্লাস 0.40কে 4 দ্বারা ভাগ করবো, এখানে 4টা আছে, তাহলে মানটা কত আসে? 0.3925 মিলিমিটার। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, এই জায়গায় আমি একটু ভুল করে ফেলছিলাম। এই জায়গায় কিন্তু ভাইয়া আমাদের x1টা হচ্ছে আমাদের গড় মান থেকে x1 বিয়োগ, x2 হচ্ছে আমাদের গড় মান থেকে x2 বিয়োগ, এইভাবে যতগুলো থাকবে গড় মান থেকে ততগুলো বিয়োগ হবে। এটা একটু তাড়াহুড়োর কথা যে ভুল করে ফেলছিলাম, একটু দেখে নিও। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার গড় ত্রুটি বের করতে হবে। আমরা গড় ত্রুটি বের করার জন্য প্রথমে ডেল x1 বের করব, ডেল x2 বের করব, ডেল x3 বের করব, তারপর ডেল x4 বের করব। ডেল x1 সমান কি জানি? x প্রাইম মাইনাস x1, x প্রাইম মাইনাস x2, x প্রাইম মাইনাস x3, x প্রাইম মাইনাস x4। এখন যদি আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে কত হবে? 0.3925 মাইনাস 0.38, তারপরটা হচ্ছে 0.3925 মাইনাস 0.40, তারপরটা হচ্ছে 0.39 মাইনাস 0.25 মাইনাস 0.39, শেষটা হচ্ছে 0.40 মাইনাস, সরি একটু বলেছি, 0.3925 মাইনাস 0.40। এগুলো যদি এখন যদি আমরা মানগুলো বসাই দিই, প্রথমটা আসে 0.0125 মিলিমিটার, দ্বিতীয়টা নামে হচ্ছে আমাদের 0. একটা মাইনাস থাকে 0.0075 মিলিমিটার, তৃতীয়টা হচ্ছে আমাদের 0.0025 মিলিমিটার, চতুর্থটা হচ্ছে আমাদের মাইনাস 0.0075 মিলিমিটার। এই জায়গায় তোমরা একটা জিনিস মনে রাখো, তোমরা কিন্তু মাইনাসগুলো নিবে না। এখন যদি তোমরা যদি গড় ত্রুটি বের করো, গড় ত্রুটি সমান ডেল এক্স প্রাইম সমান কি করো তোমরা? 0.125 মাইনাস নেওয়া যাবে না, 0.0075, 0.0025, তারপর হচ্ছে 0.0075 বাই 4, তাহলে আমাদের মানটা কত আসে? 0.0075 মিলিমিটার। আমরা দুইটা বের করলাম। 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে? প্রমাণ বিচ্যুতি বের করতে। প্রমাণ বিচ্যুতি কেমনে বের করে? আমরা যে এই জায়গায় যে মানগুলো পাইছি এগুলোকে প্রত্যেকটাকে বর্গ করে যোগ করে n দ্বারা ভাগ করে রুট করে দিলে আমাদের সেই মানটা বের হবে। চলো করি, 0.0125 হোল স্কোয়ার, পরেরটা হচ্ছে 0.0075 হোল স্কোয়ার। এইটা একটু ছোট করে নিই, এই দিক নিয়ে একটু ছোট করে দেয় তাহলে সুবিধা হবে বেশি। তারপর আর কি কি আছে? 0.0075 হোল স্কোয়ার, আর একটু ছোট করতে হবে, এক পৃষ্ঠায় করাটা হয়তো ঠিক হয় নাই, তাও করা যাবে, সমস্যা নেই। প্লাস চতুর্থ হচ্ছে 0.0075 হোল স্কোয়ার, আর নিচে কত? 4। এইটা যদি করে দেয় সম্পূর্ণ একসাথে তাহলে আমাদের মানটা আসে 0.00829 মিলিমিটার। আমরা 3 পর্যন্ত করলাম, তো এখন 4টা বের করি। 4-এ কি বলছে? সম্ভাব্য ত্রুটি বের করতে। তো চলো এখন আমরা সম্ভাব্য ত্রুটি বের করি। সম্ভাব্য ত্রুটির সূত্র কি? পি সমান 2d/√3n। 2 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান আমরা পাতে করে ফেলছি, এই দেখো এটা হচ্ছে ডি। ডি এর মান আমরা কত পাইলাম? 0.00829, আর √3 ইন্টু এন এর মান কত পাইলাম? এন সমান হচ্ছে 4। এটা ক্যালকুলেটর ব্যবহার করে করলে আনসারটা কত নামে? 0.00239 মিলিমিটার। আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি,
এখন আর আমাদের দুইটা ম্যাথ বাকি আছে। তার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গড় ত্রুটি বিবেচনায় ব্যাসের মান ও শতকরা ত্রুটি। গড় ত্রুটি বিবেচনায় ব্যাসের মান ও শতকরা ত্রুটি। এখন আমরা গড় ত্রুটি বিবেচনায় ব্যাসের মান ও শতকরা ত্রুটি বের করব। যদি আমাদের গড় ত্রুটি বিবেচনায় রাশিটির মান নির্ণয় করতে বলে, রাশিটির মান নির্ণয় করতে, তাহলে আমাদের হবে ডেল এক্স প্লাস মাইনাস ডেল এক্স প্রাইম। তাহলে আমরা মানগুলো কত পাইছিলাম? ডেল এক্স পাইছিলাম 0.3925 প্লাস মাইনাস 0.0075। আমরা ডেল এক্স প্রাইমের মান পাইছিলাম এটা। তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের গড় ত্রুটি বিবেচনায়। এখন আমরা দেখব প্রমাণ বিচ্যুতি বিবেচনায় রাশিটির মান। প্রমাণ বিচ্যুতি বিবেচনায় রাশিটির মান সমান ডেল এক্স প্রাইম প্লাস মাইনাস ডি। তাহলে আমরা কি বলবো? প্রথমে দেবো ডেল এক্স প্রাইম 0.3925 প্লাস মাইনাস 0.00821 মিলিমিটার টু 9 মিলিমিটার। তারপর যদি আমরা বের করি সম্ভাব্য ত্রুটি বিবেচনায়, সম্ভাব্য ত্রুটি বিবেচনায় শতকরা ত্রুটি, তাহলে কি পাবো? ডেল এক্স প্রাইম প্লাস মাইনাস পি করে দিতে হবে আমাদের। তাহলে 0.3925 প্লাস মাইনাস 0.00239 মিলিমিটার। এখন যদি বলে গড় ত্রুটির হিসাবে শতকরা ত্রুটি কত? গড় ত্রুটির হিসেবে যদি আমরা শতকরা ত্রুটি বের করি, হিসাবে শতকরা ত্রুটি যদি আমরা নিই এখন, তাহলে আমরা কি পাবো? গড় ত্রুটি হিসেবে শতকরা ত্রুটি নিলে আমরা ডেল এক্স প্রাইম বাই এক্স প্রাইম দিব ইন্টু 100% করে দিব। আমরা ডেল এক্স প্রাইম কত পাইছি? 0.0075 আর নিচে এক্স প্রাইম কত? 0.3925 ইন্টু 100%। ক্যালকুলেটর ব্যবহার করে আনসার নির্ণয় করা হয় 1.9108%। আমাদের লাস্ট একটা ম্যাথ আছে, একটি গোলকের বাহু পরিমাপে ত্রুটি 2% হলে আয়তন পরিমাপে ত্রুটি কত? আমরা কি জানি গোলকের ক্ষেত্রে আয়তন সমান এল কিউ। এখন যদি আমরা ডেল বি বাই বি বের করি, তাহলে আমরা কি পাবো? 3 সামনে ডেল এল বাই এল। তারপরে যদি আমরা বসাই দিই যে 3 ইন্টু 2/100, কিন্তু এইভাবে করলে আমাদের ম্যাথটা কাটা দিবে, হবে না। এখন কথা হচ্ছে ভাইয়া কেন হবে না? কারণ দেখো আমরা এতক্ষণ যেগুলো ম্যাথ করছি সেগুলো ত্রুটি ছিল শূন্যের কাছাকাছি, আর এইটা শূন্যের কাছাকাছি নয়। শূন্যের কাছাকাছি না হলে আমরা ওইভাবে করতে পারবো না, আমাদের বড় নিয়মে করতে হবে। বড় নিয়ম মানে কি? আমাদের প্রথমে বাহু যদি ধরি আমরা এল, তাহলে আমাদের পরিবর্তিত বাহু হবে এল প্লাস মাইনাস এল এর 2%। তখন আমাদের কত হবে? 1.02 এল। এখন যদি আমরা প্রথমে আয়তনটা যদি এল কিউ হয়, পরবর্তীতে আয়তনটা হবে বি প্রাইম হবে আমাদের 1.02 এল কিউ। তখন কত নামে? এটা তো এমনই থাক। এখন যদি আমরা শতকরা পরিবর্তন বের করি, শতকরা পরিবর্তন, তাহলে কি আসবে? ডেল বি বাই বি ইন্টু 100%। তো আমরা ডেল বি বাই বি কেমনে করবো? বি প্রাইম মাইনাস বি বাই বি ইন্টু 100%। এটা একটু ছোট করে দিই।
তাহলে এখন যদি আমরা ডেল বি প্রাইমের মানটা বসাই দিই 1.02 এল কিউ মাইনাস এল কিউ বাই এল কিউ ইন্টু 100%। এখান থেকে আমরা কিন্তু এল কিউটা কমন নিতে পারি, কমন নিয়ে কেটে দিতে পারি, তখন আমাদের আনসারটা কত হবে 0.1208%, বা আমরা সংক্ষেপে লিখলে 0.12%। সো আমরা এই ম্যাথটা একটু ব্যতিক্রম করে দেখালাম যে ত্রুটি যদি অনেক বেশি হয় তাহলে শর্টকাট খাটবে না, ত্রুটি অনেক কম হলেই শুধু শর্টকাটে ম্যাথটা করতে পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবে। থ্যাংক ইউ।